বিপ্লবী শরীফ ওসমান বিন হাদির চিরবিদায়ের পর ইনকিলাব মঞ্চ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। অনেকের ধারণা দেশের আগামী রাজনীতিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে হাদির মৃত্যুর পর সংগঠনটির নেতৃত্ব কে দেবেন তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। রোববার এ বিষয়ে ইনকিলাব মঞ্চের একাধিক শীর্ষ নেতা জানান, তারা হাদিকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক ছিলেন হাদি। তার প্রয়াণের পরও নেতাদের অনুভব তিনি যেন এখনও আহ্বায়কের দায়িত্বে আছেন। প্রতিটি মুহূর্তে তারা হাদির উপস্থিতি অনুভব করছেন এবং তার দেখানো পথে ইনকিলাব মঞ্চ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এদিকে সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা, শহীদ হাদির গড়ে তোলা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কে হবেন। শোক ও সমবেদনার পাশাপাশি অনেকে লিখছেন, শহীদ হাদির শূন্য স্থান কখনো পূরণ হওয়ার নয়, তবে তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চকে টিকিয়ে রাখা জরুরি। হাদি ও সংগঠনের প্রতি বিশ্বস্ত ও আদর্শবান কাউকে আহ্বায়কের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। কেউ কেউ ইনকিলাব মঞ্চকে তার স্বপ্নের বাতিঘর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের শীর্ষ নেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, আমরা আমাদের ভাইয়ের সংগ্রামী জীবনকে বুকে ধারণ করেই সামনে এগোচ্ছি। সংগঠনের আহ্বায়ক কি হবেন এ বিষয়টি নিয়ে এখনও আমরা চিন্তা করছি না। আমাদের কাছে এখনও হাদি ভাই আহ্বায়ক। তিনি আরও বলেন, আমরা গভীরভাবে শোকাহত হলেও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছি। হাদি ভাইয়ের পরিবারের কিছু বিষয় রয়েছে, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব এবং সে অনুযায়ী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। জুমা বলেন, বীর শহীদ হাদি ভাই আমাদের অনুপ্রেরণা। আমরা তাকে প্রতিনিয়ত মিস করি। তার দেখানো আদর্শে ইনকিলাব মঞ্চ পরিচালিত হবে। আহ্বায়ক পদ নিয়ে কী সিদ্ধান্ত হবে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। তিনি জানান, হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থগিত করা ইনকিলাব কালচারাল সেন্টার 2-1 দিনের মধ্যেই পুনরায় চালু করা হবে। ইনকিলাব মঞ্চের প্রকাশনা সম্পাদক ফাহিম আবদুল্লাহ বলেন, নেতৃত্ব বা কমিটিতে কে আসবেন এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। আমরা সবাই শোকাহত ও ব্যস্ত সময় পার করছি। মঙ্গল বা বুধবারের মধ্যে ইনকিলাব কালচারাল সেন্টার খুলে দেওয়া হবে। পাশাপাশি ইনকিলাব মঞ্চ থেকে শীঘ্রই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এসব বিষয়ে আমরা শীঘ্রই বৈঠকে বসব। এদিকে রোববার ভোর থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থলে সাধারণ মানুষকে ভিড় করতে দেখা গেছে। সমাধিস্থলে দায়িত্বরত এক স্টাফ জানান, শত শত মানুষ এখানে ভিড় জমাচ্ছে। শহীদ হাদির কবরে মাটি ফুল দিতে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসছে। তাদের মধ্যে অনেককে প্রশ্ন করতে দেখা গেছে, কি হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। যে আহ্বায়কের কর্মতৎপরতায় স্পষ্ট হয়ে উঠবে শহীদ হাদির প্রতিচ্ছবি।